নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। এখন আপনারা দেখছেন ভুতুড়ে ডায়েরি 01, সাথে আছি আমি সালমা। আজ আপনাদের সাথে একটা ছোট্ট গল্প শেয়ার করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পটা শুরু করা যাক। তো গল্পের নাম হলো ডাইনি। পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম, নাম তার শালবন। চারিদিক ঘন জঙ্গল, দিনের বেলাতেও যেখানে সূর্যের আলো ঠিকমতো ঢুকতেও পারে না। গ্রামের মানুষ একটা জায়গা এড়িয়ে চলতো, জঙ্গলের ভেতরের এক পুরনো পোড়া বাড়ি। লোকমুখে শোনা যেত সেই বাড়িতে থাকে এক ভয়ঙ্কর ডাইনি। কেউ তাকে চোখে দেখেনি, কিন্তু রাতে অদ্ভুত শব্দ শোনা যেত, মাঝে মাঝে হাসি, কখনো কান্না, আর কখনো যেন কারোর সাহায্যের আর্তনাদ। একদিন শহর থেকে রাহুল নামে এক যুবক তার বন্ধুর বাড়িতে বেড়াতে এলো। এসব গল্প শুনে সে হেসেই উড়িয়ে দিল। এগুলো সব ভয়ের গল্প, বাস্তবে কিছুই নেই, সে বলল। গ্রামের মানুষ তাকে অনেকবার সাবধান করলো, রাতে ওই জঙ্গলে যেও না, ডাইনিটা মানুষকে ছাড়ে না। কিন্তু রাহুলের কৌতূহল বেড়েই গেল। আকাশে চাঁদ ছিল না সেই দিন, চারিদিকে অন্ধকার। রাহুল একটা টর্চ নিয়ে জঙ্গলের দিকে রওনা দিল। বাতাস ঠান্ডা, আর অদ্ভুত একটা গন্ধ ভেসে আসছিল। হাঁটতে হাঁটতে সে পৌঁছে গেল সেই পোড়া বাড়ির সামনে। দরজাটা আধা খোলা, মনে হলো কেউ যেন ভিতর থেকে তাকিয়ে আছে। সে ধীরে ধীরে ভিতরে ঢুকলো। ভিতরে ঢুকতেই দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। অবাক করা বিষয়, রাহুল ভয় পেলেও নিজেকে সামলালো। টর্চের আলো ঘোরাতে ঘোরাতে হঠাৎ দেখলো দেওয়ালে পুরনো রক্তের দাগ, আর মেঝেতে ছড়ানো অদ্ভুত চিহ্ন। ঠিক তখনই পেছন থেকে একটা কর্কশ গলা ভেসে আসলো। তুই এখানে কেন এসেছিস? রাহুল ঘুরে দাঁড়াতেই তার টর্চ নিভে গেল। অন্ধকারে সে শুধু দেখতে পেল একটা লম্বা চুলওয়ালা কুঁজো হয়ে থাকা ছায়া, আর চোখ দুটো তার লাল, মুখে ভয়ঙ্কর হাসি। ডাইনিটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। রাহুল দৌড়াতে গেল, কিন্তু পা যেন তার জমে গেছে। ডাইনিটা তার কানের কাছে এসে ফিসফিস করে বলল, অনেক দিন পর কেউ এলো, এবার তুই আমার সঙ্গেই থাকবি। পরের দিন সকালে গ্রামের মানুষ জঙ্গলের কাছে রাহুলের টর্চটা খুঁজে পেল, কিন্তু রাহুলের আর কোনো খোঁজ পাওয়া গেল না। তারপর থেকে রাতে সেই পোড়া বাড়ি থেকে নতুন একটা কণ্ঠস্বর শোনা যায়। কখনো সাহায্যের জন্য চিৎকার করে, আবার কখনো পাগলের মতো হাসে। গ্রামের লোকেরা বলে ডাইনিটা একা নয়, এখন তার সাথে আছে রাহুল। তো বন্ধুরা, গল্পটা এতটাই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো বন্ধুরা, আজ এতটাই। কাল আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।